গোটা পৃথিবীর বুকে বাইবেলের একজন হাফেজ পাইবেন না। গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দেওয়া কিতাবাদির মধ্য থেকে এবং বিদেশি ভাষা হিসাবে একজন হাফেজ পাইবেন না কোরআনের মতো মোটা কিতাবকে মুখস্থ করতে, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআন আমাদের নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ দিন দিন কোরআন মুখস্থ করতেই আছে। বলেন সুবহানাল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا اللهم صل على سيدنا وسندنا ونبينا مؤيدنا مخزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديدنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأخبرنا أخبر أنور أجدر أوسك له ثم نشهد أن حبيب ربنا وصمدنا ومحبوب جدلنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رونق جدراننا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কলাকোপা দক্ষিণ পাড়া সাববাড়ি যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে হাযরাত এবং আগত সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে উপবিষ্ট দিনদার তৌহিদি
মুসলিম জনতা ও পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর এক মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এই মজলিস সম্পর্কে স্বয়ং রব্বে কারীম আল্লাহ পাক একদল ফেরেশতা নিযুক্ত করেন। একদল ফেরেশতা নিযুক্ত করেন যারা মজলিসের মধ্যে বসবে, চাই সে মজলিস শোনার জন্য হোক অথবা নিজ প্রয়োজনীয় হোক। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, গশিয়াত আলাইহিমুর রাহমা, মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে যারা বসবে, নিজ প্রয়োজনীয় হোক অথবা মাহফিলের শোনার উদ্দেশ্য হোক, আল্লাহ পাক সকলকেই ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা বসতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চিৎকার কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে আমাদের আগে অনেক মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আমাদের নবীর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি এমন এক নবী, এমন এক দামি নবী, এমন এক সম্মানিত নবী, এই নবীর ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলেন, আমি এমন দামি নবী, এমন সম্মানিত নবী, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাইব, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল আগে জান্নাতে প্রবেশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের ব্যাপারে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে প্রবেশ ততক্ষণ পর্যন্ত করবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে প্রবেশ না করে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী পাইলাম, আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ নবী উম্মত হইলাম। নবীজি আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত আসমানি কিতাব পাঠাইছেন, সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছেন চারটা। কয়টা? চারটা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছেন কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবী হিসাবে শ্রেষ্ঠ নবী পাইলাম, উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত হইলাম, কিতাব হিসাবে শ্রেষ্ঠ কিতাব পাইছি। বলেন না আলহামদুলিল্লাহ। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছেন? এই কিতাবের উদ্দেশ্য কি? এই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনা হবে কুরআনের বৈশিষ্ট্য এবং কুরআনের মর্যাদা এবং কুরআন নাজিলের উদ্দেশ্য এবং কুরআন না পড়লে কি হবে দুনিয়াতে আখিরাতে। আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি যথাসম্ভব আমার সময়ের ভিতরে, নির্দিষ্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা গুছাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমরা সর্বপ্রথম শুনি যে কুরআনটা, আমরা যে কুরআন পড়ি না, এই যে কুরআন কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে যে জ্ঞান দান করলাম, মেধা দান করলাম, যে ব্রেন দান করলাম, এই মেধা দিয়ে মানুষ রিচার্জ করে, ঠিক কিনা বলেন? মানুষের রিচার্জ কি পরিমাণ হয়েছে দেখেন, লক্ষ্য করেন মানুষের গবেষণা কতটুকু গেছে। মানুষ আগের দিনের মানুষ গরুর গাড়িতে চলতো, ঠিক কিনা বলেন? আমরা গরুর গাড়ি দেখছেন না? আপনারা ঘোড়ার গাড়ি দেখছেন না? মানুষ গরুর গাড়ি থেকে বর্তমানে মানুষ রকেট পর্যন্ত পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মানুষের ব্রেনকে আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন, গরুর গাড়ি থেকে নিয়ে রকেট পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই না, মানুষ আপনি আমি এখানে যে আলোচনা করতেছি, শুনতেছি, এখন যদি কেউ মনে চায় এই আলোচনাটা ইউরোপ, আমেরিকা, ব্রিটেন থেকে দেখার জন্য চেষ্টা করে, এরা দেখতে পারবে না। তারা আমাদের যারা বসে আছি সকলকে দেখবে, আমাদের আলোচনাটা A to Z শুনবে। এমনকি আজকে যারা এই এলাকার প্রবাসী ভাইরা আছে, তারা যাদের সাহায্য সহযোগিতা চেষ্টা প্রচেষ্টায় এই মাহফিলটা হয়েছে, তারা কিন্তু আজকে বিদেশের মাটি থেকে আমাদের আলোচনাটা দেখবে, ঠিক কিনা বলেন? তো দেখেন ব্রেন মানুষের কতটুকু গেছে। আমরা এখানে বসে আছি, আমাদেরকে তারা ইউরোপ, আমেরিকার মাটিতে বসে দেখতেছে না? শুধু তাই না, আমরা যে স্যাটেলাইট আছে না, আমাদের হাজার হাজার মাইল উপরে স্যাটেলাইট যদি নষ্ট হয়ে যায়, এটা ঠিক করার জন্য কি মানুষ স্যাটেলাইটকে নামায় আনে? না না না, জমিনের মধ্যে বসে স্যাটেলাইট যদি নষ্ট হয়ে যায়, এই স্যাটেলাইটকে কম্পিউটারের মাধ্যমে হাজার হাজার মাইলের উপরের স্যাটেলাইটগুলো ঠিক করতেছে, ঠিক কিনা বলেন? মানুষ এত দূর পর্যন্ত তাদের মেধা শক্তি দিয়ে পৌঁছে গেছে। এরপর আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যেই মেধা দিয়ে এত কিছু করতেছো, এই মেধাকে আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোমাদেরকে সামান্যর চেয়ে সামান্য, ক্ষুদ্রতমর চেয়ে ক্ষুদ্রতম ইলম দান করলাম। এবার বুঝেন যে মহান রব্বুল আলামিন এতটুক ইলমকে সামান্য ইলম বলতেছে, তাহলে এবার বুঝেন মহান রব্বুল আলামিনের ইলম কতটুকু, বলেন সুবহানাল্লাহ। ওই মহান রবের পক্ষ থেকে আসছে কুরআন। উদাহরণ স্বরূপ যদি বলি, আমরা আটলান্টিক মহাসাগরের পানি কি পরিমাণ আছে আমরা বলতে পারবো, অগণিত। এই আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা কবুতর, দুয়েল, ঈগল, এক ফুটা তাদের ট্যুর দিয়ে যদি পানি আনে, আটলান্টিক মহাসাগরের পানি কি কমে যাবে? নাকি আটলান্টিক মহাসাগর টেরই পাবে না সেখানে কোনো কিছু আসছিল কিনা, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন যত মানুষকে ইলম দান করলেন, আটলান্টিক মহাসাগরের ইলম শুধু একটা উপমা বললাম। মহান ইলমের গভীরতা আল্লাহর কাছে রয়ে গেছে। মানুষকে মাত্র ক্ষুদ্রতম ইলম দান করলেন। এই ইলম দিয়া মানুষ জাহাজ আবিষ্কার করতেছে, স্যাটেলাইট তৈরি করতেছে। এই মানুষ দিয়া মানুষ রকেটে পর্যন্ত পৌঁছে গেছে। এবার বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ইলম দিয়া, আল্লাহর তৈরি ইলম দিয়া কুরআন দিয়েছে। এই কুরআনের মর্তবা কি পরিমাণ হবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্যটা কি, কেন দিলেন? এই কোরআনের বৈশিষ্ট্যটা কি? অন্যান্য গ্রন্থগুলা তো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই গ্রন্থকে যে কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিলেন, কোরআনের অন্যান্য কিতাব থেকে কোরআনের আলাদা মর্যাদা একটু শুনেন। এই কোরআনের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে, গোটা মানব জাতির জন্য এই কিতাব হচ্ছেন সর্বশেষ কিতাব।
সর্বশেষ কিতাব হচ্ছেন আমাদের এই কোরআন। এই কোরআনের পরে আর পৃথিবীতে কোনো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করবে না। বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল এই সমস্ত কিতাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিতাব পাঠাইছেন, কিন্তু কোরআনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আর কোনো কিতাব দেয় না। আর কোনো কিতাব দিলে এই কিতাবের হুকুম হাকাম বাতিল হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মর্যাদার জন্য, বরত্বের জন্য বলেন এই কিতাবের আইনের পরে আর কোনো আইন চলবে না, আর কোনো আইন চলবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবকে শেষ করেছেন, কালামে রব্বানি শেষ করেছেন এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কিতাব হচ্ছে অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে, অন্যান্য ধর্মগ্রন্থের তাদের নাম এবং তাদের অস্তিত্ব, তাদের ধর্মের নাম তাদের কিতাবে নাই। আর আমাদের নাম এবং আমাদের ধর্মের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। ইহুদি তারা নিজেরা লাগিয়েছে, খ্রিস্টান বুদ্ধ নামটা তারা নিজেরা লাগিয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে খ্রিস্টান বুদ্ধ শব্দটা নাই, ঠিক কিনা বলেন? আর আমরা যে মুসলমান, আমাদের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। তোমরা যে মুসলমান, তোমাদের প্রমাণ হচ্ছে তোমাদের কিতাবের মধ্যে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের ধর্মের নাম কোথায় আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাআলার কাছে এর চেয়ে প্রিয় আর কোন ধর্ম নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের এমন এক কিতাব, এই কিতাব হচ্ছে অধিক পঠিত একটা কিতাব। এই কোরআনের মতো পৃথিবীর বুকে আর কোন কিতাব এরকম নাই যে অধিক পড়া হয়। পৃথিবীর বুকে আমরা যত কিতাবাদি দেখি, এই কিতাবের মতো অন্য কোন কিতাব কি পড়া হয়? আমাদের নোয়াগাঁও মাদ্রাসায় ফজরের আগে ঘুম থেকে ছাত্ররা উঠে কোরআন তেলাওয়াত করে, আশেপাশে যত মাদারিসে কওমি আছে সকল মাদ্রাসা থেকে মাদ্রাসার মধ্যে তারা তাহাজ্জুদের সময় উঠে যায়। তাহাজ্জুদের সময় উঠে শুরু হয়, আবার রাত 10টা 11টার সময় তাদের এই কোরআন পড়া শেষ হয়। বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ কোরআন তেলাওয়াত করে না? অন্য কিতাব কি এমন পড়ে? পরীক্ষা শেষ হওয়ার পরে কি আর বইয়ের কোনো খোঁজ খবর থাকে? অথচ এই কোরআন আবাদুল আবাদ পড়া হইতেই থাকে। যত মাদ্রাসা যত বাড়বে, কোরআনের তেলাওয়াত তত বাড়বে। মানুষ যখন কোরআন শিখবে, যত ইসলাম শিখবে, কোরআনের তেলাওয়াত তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। বাইবেল বলেন, তিরুপুটা বলেন, অন্য কোন কিতাব কোরআনের মতো পড়া হয় না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কিতাবকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করে। এই কিতাব অন্য এবার একটু দেখেন, নিজের মায়ের ভাষা নয়, নিজের মাতৃভাষা নয়, নিজের দেশের ভাষা নয়, এরপরেও এই যে কোরআন কি আমাদের মাতৃভাষা? কোরআন আমাদের মাতৃভাষাও না, নিজেদের ভাষাও না, এরপরেও কোরআনকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর বুকে বাইবেলের একজন হাফেজ পাইবেন না। গোটা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার দেওয়া কিতাবাদির মধ্য থেকে এবং বিদেশি ভাষা হিসাবে একজন হাফেজ পাইবেন না কোরআনের মতো মোটা কিতাবকে মুখস্থ করতে, ঠিক কিনা বলেন? অথচ এই কোরআন আমাদের নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ দিন দিন কোরআন মুখস্থ করতেই আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু এতটুক নয়, এই কোরআনকে মানুষ অধিক পরিমাণে মুখস্থ করছে। আমাদের গোটা বাংলাদেশের মধ্যে
যদি জরিপ করা হয় অল বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে হাফেজ কোরআন বেশি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা তো এরকম, তারা কোরআনকে এই পরিমাণ ভাবে মুখস্থ করে ইয়াদ রাখে, এত সুন্দর ভাবে তারা কোরআন তেলাওয়াত করে। আমাদের বাংলাদেশের সন্তানেরা তো কোরআন তেলাওয়াত করার কারণে সারা বিশ্বকে বাংলাদেশ চেনে, ঠিক কিনা বলেন? আমরা ফুটবল বলি, ক্রিকেট বলি, এই ফুটবল এবং ক্রিকেট বাংলাদেশের সরকারকে কয়টা বিশ্বকাপ দেখাইতে পারছে? একটা। এত বছর ধরে খেলতেছে, একটা বিশ্বকাপও দেখাইতে পারে না। অথচ প্রত্যেক বছর আমাদের দেশের সন্তানেরা প্রতি বছর 100-150 দেশের মোকাবেলা করে কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সামনে তাক লাগায়া বাংলাদেশের পতাকা সারা বিশ্বকে পতাকা করে দেখেছে, ঠিক কিনা বলেন? এদেশের সরকার সাবেক সরকার অধঃপতনের মূল কারণ হচ্ছে তারা কোরআনকে যথাযথভাবে সম্মান করতে জানছিল না, ঠিক কিনা বলেন? যখনই তারা কোরআনের আলেমদের সাথে বিদ্বেষ শুরু করছে, কোরআনের আইনের সাথে বিদ্বেষ করা শুরু করছে, তখন থেকে তাদের অধঃপতন শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাংলাদেশে অধিক পরিমাণে হাফেজ কোরআন আছে কি নাই? প্রত্যেকটি গ্রাম বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কোরআনের হাফেজ নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন কি অধিক মুখস্থ করা হয়? এই কোরআনের মধ্য থেকে আরেকটা, কোরআনের বৈশিষ্ট্যতমের মধ্য থেকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন। কি মুজিজা? কি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী রাসূলকে তিনটা গুণ দিয়েছেন। কয়টা গুণ? এক নম্বর ওহী। কি? সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। দ্বিতীয়ত দিয়েছেন হুসনে খুলক। তৃতীয়ত হচ্ছে মুজিজা। কি মুজিজা? সমস্ত নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন কালামে রব্বানি। দ্বিতীয়ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ আখলাকের উত্তম আখলাক দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? আর একটা হলো মুজিজা। মুজিজা কি? মুজিজা হচ্ছে সমকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মহাপরাক্রমশালীর শক্তিকে হার যেটা মানায়, এটা হলো মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে মুজিজা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসাকে একটা মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের সামনে গেলেন, তার বিরুদ্ধে পরাক্রমশালী ফিরআউন ছিল। তৎকালীন সময়ে মূসা নবীর সময়ে মুজিজার মধ্য থেকে একটা ছিল উল্লেখযোগ্য মুজিজা, কারণ ওই সময়ে সবচেয়ে বড় ধরনের শক্তি ছিল জাদু, ঠিক কিনা বলেন? মূসা নবীকে যখন তারা পরাজিত করার জন্য তারা সমস্ত জাদুবিদ্যাদেরকে একত্রিত করছেন। একত্রিত করার পরে মূসা নবী তাদের সাথে জাদু দেখাইবেন। জাদু দেখানোর পরে তারা যখন সমস্ত মানুষেরা যখন জাদুবিদ্যারা তারা নিজেদের জাদু চাললেন, অনেকে লাঠি চাললেন, অনেকে রুমাল চাললেন, চালার পরে অনেকগুলা সাপ হয়ে গেছে, অনেকগুলা বাঘ হয়ে গেছে, অনেকগুলা বিভিন্ন পানিতে রূপ ধারণ করছে। ক্ষণিকের জন্য মূসা নবী বই পেয়ে গেছিলেন। আল্লাহ বলেন, মূসা, পরাক্রমশালী প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তোমাকে নামাইয়া আমি আল্লাহ তোমাকে একা ছাড়ে দেই না। বলেন সুবহানাল্লাহ। মূসাকে বলেন, ওগো মূসা, তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতে এটা কি? আর যাতে মূসা বলেন, এটা তো একটা লাঠি। আল্লাহ বলেন, মূসা রে, এটাকে তুমি লাঠি মনে করছো, ঠিক আছে, এর মধ্যে আমি আল্লাহ ভিন্ন একটা শক্তি দান করলাম।
হযরত মূসা যখন লাঠিটা ফালাইয়া দিলেন, তাদের তৈরিকৃত সমস্ত জাদুবিদ্যা জাদু যখন সামনের দিক দিয়ে আসতেছে, হযরত মূসা যখন লাঠিটা ফালাইলেন, লাঠিটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসা, একটা বিশাল বড় সাপ হয়ে গেছে। তখন তাদের জাদু যখন এগিয়ে আসতেছে, সমস্ত বাঘ ভাল্লুক সাপ সবগুলোকে খেয়ে ফেলতেছে। তারা ভয় পেয়ে গেছেন, এটা তো কোনো জাদু হতে পারে না, কারণ জাদুকে খাইতে পারে না, হয়তো বা একটা জাদুর বাপ নেতে বা জাদুর দাদা, ঠিক কিনা বলেন? সকলে ভয় পেয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কি দিলেন মুজিজা হিসেবে? লাঠি দিলেন। এই লাঠি হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কি মুজিজা দিয়েছিলেন? ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, সে যখন কোনো মানুষকে জন্মন্ধ ব্যক্তিকে যখন সে ধরতো, অথবা টাকলা মানুষ যারা আছে যখন তাদেরকে ধরতো, সঙ্গে সঙ্গে তাদের চোখ ভালো হয়ে যেত, মাথার চুল গজায় যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন। হযরতে দাউদ যখন কোন লোহার কাজ করত, হযরতে দাউদ যখন লোহার কাজ করত, কামারের কাজ করত, যখন লোহাকে ধরতেন, সঙ্গে সঙ্গে ওই লোহাগুলা মোমের মতো নরম হইয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা হিসেবে দিলেন। সে যখন কোন জায়গায় ভ্রমণের ইচ্ছা করত, সকাল বেলা যখন ভ্রমণ করত, একটা তক্তার মধ্যে উঠতেন, সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত। এবং তিনি যখন সন্ধ্যায় উঠতেন, সকাল পর্যন্ত 1 মাইলের রাস্তা অতিক্রম করতে পারত। হযরত মূসা নবী চলে গেলেন, তার জাদুর বিদ্যা চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। হযরত ঈসা নবী চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার মুজিজা চলে গেলেন। এমন ভাবে সমস্ত নবীরা চলে গেলেন, তাদের মুজিজা চলে গেলেন। কিন্তু আপনার আমার নবীর মুজিজা হচ্ছেন পবিত্র কুরআন। কিন্তু নবী চলে গেল, কিন্তু কুরআন আবমান কিয়ামত পর্যন্ত থাকবে। এই কুরআন হচ্ছেন আল্লাহর নবীর কাছে প্রায় 3000-এর অধিক মুজিজা ছিল, তন্মধ্য থেকে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছেন কুরআন। এই কুরআন আর শেষ হবে না কিয়ামত পর্যন্ত। যত দিন যাবে কুরআনের হাফেজ দিন দিন বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অনেকগুলো মর্যাদা দিয়েছে। এবার কয়েকটা মর্যাদা শুনুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নাকি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল বলেন, অন্য কোন কিতাবকে পড়ার কারণে, অন্য কোন কিতাব শিক্ষা দেওয়ার মাধ্যমে যে ব্যক্তি পড়বে এবং শিখাবে, তাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বলি নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বললেন ওই ব্যক্তিকে যিনি নাকি কুরআন পড়ে এবং কুরআন অপরকে পড়ায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ দিলেন যারা কুরআন শরীফ পড়ে এবং কুরআন পড়ায়। কুরআন শরীফের মর্যাদা আরো অনেক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা কুরআনের দিয়েছে। ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ইয়াকুমু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আল্লাহর রাসূল বলেন, দুই ব্যক্তির ক্ষেত্রে শুধু ঈর্ষা করা যাবে, আর কোন ক্ষেত্রে ঈর্ষা করা যাবে না। একজনের বিল্ডিং হয়ে গেছে, তুমি আরেকটা বিল্ডিং দিবা, এরকম ভাবে হিংসা ঈর্ষা করা যাবে না। ঈর্ষা একমাত্র করা হবে কিসের ক্ষেত্রে? কুরআন। যে ব্যক্তিকে আল্লাহ কুরআন দিয়েছে, ওই কুরআন অনুপাতে সে সারা রাত্র নামাজ পড়ে, কুরআন দিয়া সে সারা দিন নামাজ পড়ে, ওই ব্যক্তির মতো হওয়ার জন্য তুমি চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন,
এই কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই কোরআন পড়বে, কোরআন পড়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই কোরআনের পাঠককে বলবে, ইয়া সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি তামা কামা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর রাসূল বলেন কোরআনের পাঠককে আল্লাহ বলবেন, ও কোরআনের পাঠক, ও কোরআনের পাঠক, তুমি কোরআন শরীফ